এই মুহূর্তে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা, সেই সাথে পশ্চিমের জেলাগুলো এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলা এবং বাংলাদেশেরও বেশ কিছু জেলার উপর কিন্তু মেঘ ঘোরাফেরা করছে। তো আমরা যে গত ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে আজকে অর্থাৎ রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, তো আপনারা সকাল থেকে কিন্তু লক্ষ্য করেছেন যে আজকে সকাল অর্থাৎ রবিবার থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দেব আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বন্ধুরা দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকায় ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যেটা বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের কুমিল্লা, তাছাড়াও ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, চিটাগং, মহেশখালী অর্থাৎ এই পূর্ব বাংলাদেশে কিন্তু জাঁকিয়ে বৃষ্টি হবে আজকে। এবং তা বাদ যাবে না কিন্তু সিলেট, শিলচরও এবং সেই সাথে শিলংও কিন্তু বাদ থাকছে না। অর্থাৎ পূর্ব বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে এবং এই বৃষ্টিটা রাত্রি নাগাদ চিটাগং এবং মহেশখালীর দিকে কিন্তু আরও বাড়তে থাকবে এবং আমাদের কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দমকা বাতাস কিন্তু বইবে। তবে দক্ষিণবঙ্গে এবং পশ্চিমের জেলাগুলোতে মূলত আজকে বৃষ্টিপাতের তেমন কোনো পরিস্থিতি থাকবে না। আমরা দেখব আগামীকাল 6 তারিখ সোমবার, তো বিশেষ করে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এবং কাটোয়া, তো বিকেল 3টে নাগাদ কিন্তু এই বৃষ্টি শুরু হয়ে যাবে এবং মেঘলা থাকবে কিন্তু দেওঘর, সিউড়ি, দুমকা, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, তারপরে বর্ধমান, এই সমস্ত এলাকাগুলো কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। তাছাড়াও আমাদের আরেকটু যদি বেলা বাড়িয়ে দিই, তো আরেকটু বেলা বাড়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সব থেকে বেশি বৃষ্টিবহুল এলাকা কলকাতা, চন্দননগর, নদিয়া, শান্তিপুর, মুর্শিদাবাদ এবং সেই সাথে কিন্তু থাকছে কাটোয়ার কিছু অংশ, বর্ধমানের কিছু অংশ এবং বীরভূমের কিছু অংশ। তবে বন্ধুরা উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নাই, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা নাই, তবে দমকা বাতাস বয়ে যাবে এবং বাংলাদেশের যে সমস্ত এলাকায় বেশি বৃষ্টি হবে সে সমস্ত এলাকাগুলি হলো মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, লোহাগড়া, খুলনা, রাজশাহী, তা এই সমস্ত এলাকাগুলোতে বেশি বৃষ্টি হবে এবং পূর্ব দিকে থাকছে ময়মনসিংহ, খরাজগঞ্জ, মেডান। তাছাড়াও কিন্তু বাংলাদেশের সমস্ত জেলা আকাশ কিন্তু মূলত মেঘলা থাকবে এবং মাঝে মধ্যে দমকা বাতাস দেবে আর বেশ কিছু এলাকায় যেগুলাই আপনার ছিটে ফোটা একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং মঙ্গলবার 7 তারিখ যদি সকাল 9টার দিকে লক্ষ্য করি, তো আমাদের শুধুমাত্র কলকাতা ছাড়া আমাদের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না, তবে আকাশ মূলত মেঘলা থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, তুরা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী এই সমস্ত জেলাগুলোতে অর্থাৎ ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে মঙ্গলবার সকাল নাগাদ। এবং আমি যদি আরও একটু বেলা বাড়িয়ে নিই, তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রাজশাহী, আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, শান্তিপুর, খড়গপুর, হলদিবাড়ি, তো এই সমস্ত এলাকাগুলোতে বিকেলের দিকে ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশের দিকেও এলোমেলোভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাটা আমাদের দক্ষিণবঙ্গের থেকে বেশি থাকছে। এবং বুধবার যদি লক্ষ্য করি, তো বুধবার কিন্তু খড়গপুর, উলুবেড়িয়া, হলদিবাড়ি এই সমস্ত বৃষ্টিপাত হবে একটা ভারী ধরনের। তবে আমাদের পশ্চিমের জেলাগুলোর আকাশ কিন্তু মূলত মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা থাকছে না। তবে এবং বাংলাদেশের আকাশ প্রত্যেকটি জেলার আকাশ কিন্তু সেদিনও মেঘলায় থাকবে। তবে আমরা যেটা দেখতে পেলাম যে সোমবার কিন্তু বাংলাদেশে বেশি বৃষ্টি, মঙ্গলবারও বাংলাদেশে বেশি বৃষ্টি এবং বুধবারও বাংলাদেশে বেশি বৃষ্টি। তবে আমাদের দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলাগুলো বাদ যাবে না, সেই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত হবে, তবে বাংলাদেশের তুলনায় অনেকটাই বৃষ্টিপাত কম হবে। আজকে রবিবার কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার দমকা বাতাস বইবে সারা দিন ব্যাপী, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে বিশেষ করে হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলোতেও দমকা বাতাস বইবে। তবে আজকে মোটামুটি কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা আমি
এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এবং আগামীকাল সোমবার যদি লক্ষ্য করি তো বন্ধুরা, সোমবার কিন্তু কালবৈশাখী ঝড় আমি কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাগুলোতে কালবৈশাখী ঝড় দেখতে পাচ্ছি এবং আমাদের পশ্চিমের জেলাগুলোতে দমকা বাতাস দেখতে পাচ্ছি। তবে কালবৈশাখী ঝড়ের আমি তেমন কোনো আভাস সোমবারও পাচ্ছি না। এবং মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি তো বন্ধুরা, মঙ্গলবার কিন্তু কলকাতায় কালবৈশাখী ঝড়ের একটা চরম সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে একটা দমকা বাতাসের সম্ভাবনা থাকছে। তবে কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা পাচ্ছি না। তুলনামূলক হারে এখন এই কদিন পর্যন্ত কিন্তু তাপমাত্রা আর বাড়বে না। আজকে থেকে তাপমাত্রা প্রায় প্রত্যেকটি জেলায় নিম্নমুখী হবে। তো পরবর্তী আপডেট দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন।